তো প্রভের আজকে কতগুলো টাকার মার্কেট করে নিয়ে আসলাম, একটু দেখবেন না কি কি কিনে নিয়ে আসছি। প্রথমে আমার আম্মুরটা দিয়ে দেখাই না, এই যে আমার আম্মুর জন্য এই থ্রি পিসটা কিনছি, একদমই সুতি। আর আম্মু সুতি ছাড়া পরতে পারে না, আর এই কালারটা আম্মু পরে নাই, আম্মুরে আমার মেয়ে খুব পছন্দ করে দিছে এই কালারটা, সুন্দর হয়েছে না? আর ওড়নাটা একদম অনেক বড়, নামাজি ওড়না, বিশাল বড় একটা ওড়না, এই যে বিশাল বড় একটা ওড়না, অনেক বড় একটা ওড়না। এটা গেল আমার আম্মুর। তারপরে দেখাই হচ্ছে আমার মেয়েরটা, এটা হচ্ছে আমার মেয়ের, এটা ওই যে গঙ্গা গঙ্গা থ্রি পিস, গঙ্গা থ্রি পিস। কালারটা অনেক সুন্দর, অনেক, গলার মধ্যে কাজ করা, এই যে গলায় হচ্ছে এই কাজটা, মানে অনেক সুন্দর থ্রি পিসটা। কালারটাও সুন্দর, মিষ্টি কালার, অনেক সুন্দর। আর হচ্ছে ওড়নাটা দেখেন সেই, আর মেয়ে মানুষের সবচেয়ে কি পছন্দ বলেন তো, যে থ্রি পিসের সাথে ওড়নাটা সেই একটা ওড়না, বিশাল বড় একটা ওড়না। এই যে ওড়নাটা অনেক সুন্দর, অনেক সুন্দর ওড়নাটা। আচ্ছা গেল আমার মেয়ের আরো একটা আছে, ও এটার পায়জামাটা হচ্ছে এই যে এটা সালোয়ারটা, এটা প্লাজো বানানো যাবে, তারপর হচ্ছে প্যান্ট পায়জামা বানানো যাবে। আমার মেয়ের আরেকটা হচ্ছে এই যে এটা, এটা একদম সুতি, ইন্ডিয়ান, ইন্ডিয়ান একদম সুতি, অল ওভার কাজ, অনেক সুন্দর, অনেক, এই যে অনেক সুন্দর কাজটা দেখেন, কত সুন্দর একটা কাজ সামনে, অনেক সুন্দর একটা কাজ। এই যে স্লিপারের মধ্যে, হাতার মধ্যে বর্ডারে কাজ করা আছে গেল। আর এটার ওড়নাটাও বিশাল। সবচেয়ে ভালো লাগে কি ওড়নার মধ্যে, ওড়নাটা তাই না থ্রি পিসের, এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না, এই অনেক সুন্দর, ওড়নার মধ্যে অনেক সুন্দর কাজ করা। এবার আমিও নিছি গঙ্গা থ্রি পিস, এটাও গঙ্গা, আমার মেয়ে আর আমি একই থ্রি পিস নিছি। ওটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালারও নয় না, মিষ্টি মিষ্টি কালার, মিষ্টি কালার। আর আমারটা হচ্ছে বেগুনি কালার, বেগুনি কালার আমি বরাবর একটু খুব পছন্দ করি। সেম কাজ, ওই জামা যা দেখছেন আমার মেয়েটার আর আমার একই কাজ, তবে ওড়নাটা আমার কাছে বেশি ভালো লাগছে, দেখেন সুন্দর হয়েছে না? অনেক ভালো লাগতেছে, অনেক। বেগুনি কালার আমার অনেক পছন্দ, অনেক বেগুনি আর হচ্ছে ব্ল্যাক কালার। তো আপনারা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা এখনো আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন আপনারা। তো একটা জিনিস কি জানেন, যে আব্বু যদি আজ বেঁচে থাকতেন হয়তো তিনি কিনে দিতেন আমার মাকে। আজ সেই জায়গাটা যতটুকু পারি আমি পূরণ করার চেষ্টা করি। আমি জানি সব কিছু হয়তো পারি না, কিন্তু চেষ্টা করতে তো পারি। তা আমার বিশ্বাস আমার পরিবারের জন্য করা এর যে কোনো কাজ আমার বিফলে যাবে না, বৃথা যাবে না। তো আলহামদুলিল্লাহ। তো চলুন এখন ফরিদ মার্কেট যাই। আমি আর আমার মেয়ে বের হয়ে গেলাম সন্ধ্যার সময়, বের হয়ে এখন ফরিদ মার্কেট যাব, জামাগুলো বানাতে দিব। আর আমি যখন বের হই বাসা থেকে না, তখন 3-4টা কাজ হাতে নিয়ে বের হই, কারণ আমি তো এমনিতে সময় পাই না বাসা থেকে বের হওয়ার জন্য। তো আজকে যেহেতু সময় পাইছি, কয়েকটা কাজ করব, বাইরে কাজ আছে। তো আজকে থ্রি পিস কিনতে গিয়ে মনে হয়েছে যে কাপড়ের দাম সত্যিই অনেক বেড়ে গেছে। তারপরেও যখন মেয়ের জন্য একটা জামা নিতে নেই, তখন মনে হয় এই হাসিটুকুর জন্য তো এত পরিশ্রম। আর আম্মুর জন্য যখন একটা থ্রি পিস নিলাম, মনে হইল আব্বু যদি বেঁচে থাকতেন আজ, হয়তো তিনি কিনা দিতেন। সেই জায়গাটা আজকে আমি পূরণ করার চেষ্টা করতেছি।
তো দেখেন সন্ধ্যার সময় বের হয়েছি, আর আমাদের উত্তর আজমপুরের রেলগেটের কথা কি বলবো, এটা তো জ্যাম, রাস্তায় প্রচুর জ্যাম। তো চলে আসলাম হচ্ছে এই প্রথমে ইসের দোকানে, আমি পার্লারে যাব। এটা হচ্ছে একটা পার্লার, আবার উনি 3 পিসও বানান এখানে। তো চলে আসলাম ফরিদ মার্কেটের এই 3 পিসটা বানানোর জন্য। কিন্তু কি জানেন, কখনো কখনো নিজেকে নিজে আমার অনেক ক্লান্ত লাগে, কিন্তু ক্লান্ত হইলেই তো দায়িত্ব থেমা যাব না, তাই না? আমি একজন সিঙ্গেল মা, বাবার বাড়ি থাকি, তাই নিজের জীবন, মেয়ের ভবিষ্যৎ আর পরিবারের কিছু দায়িত্ব সব মিলায় প্রতিদিন নতুন করে হিসাব করে চলতে হয় আমাকে। আজকে 3 পিস কিনতে গিয়ে একটা কথাই মনে হইলো যে জামা কাপড়ের যে পরিমাণ দাম, আবার এখানে মজুরি, দেখেন তো কতটা খরচ, তাই না? তারপরে এখানে যে আমার জামা, আম্মুর জামা, আমার মেয়ের জামা সবগুলোই নিয়ে আসছি বানাইতে দেওয়ার জন্য। 4 সেট দিলাম এখানে বানাইতে। তো এখান থেকে জামা বানাইতে দিয়ে আমি আবার যাব একটু আমার একটা সিম তুলতে। সিম তোলা লাগবে, অনেক দিন ধরে তুলবো করে চিন্তা করতেছি, কিন্তু সময় পাইতেছিলাম না। তো আজকে যেহেতু ভাবলাম যে জামা বানাইতেই আসবো, তো এদিক থেকে আমি সিমটা তুলবো। তো একসাথে কয়েকটা কাজ করব। তো দেখেন আজকে সন্ধ্যাটাও অনেক সুন্দর, আকাশে আলোটা ধীরে ধীরে কমে আসতেছে, দোকানগুলোতে একে একে লাইট জ্বলতেছে। মানে তবে উত্তরার একটা জিনিস কি, রাস্তার জ্যাম তো আর কমে না। এই রাস্তার ধীরে ধীরে পার হয়ে আমি যখন বাসা থেকে বের হয়ে চেষ্টা করি একসঙ্গে কয়েকটা কাজ শেষ করব, তাই আরেকটা কাজ আছে এখানে। আমি সিম তুলতে আসছি, সিমটা তুলে তারপর হচ্ছে যাব আরেকটা কাজে, সেটা আমার আম্মুর আর আমার মেয়ের, আমার বোনের চোখের ডাক্তার দেখাইতে হবে। তো চোখের ডাক্তার দেখাবো, সেজন্য হয়েছে এখান থেকে আবার ব্রাক মার্কেটে যাব। ব্রাক মার্কেটে যাই আর ওখানে জানবো যে কবে বসেন চোখের ডাক্তারটা, কারণ আম্মুর আর আমার বোনের চোখ দেখানোটা খুবই জরুরি, খুবই জরুরি। আর আমার গ্রামীণ সিমটা তোলার জন্যই আসছি, গ্রামীণ সিমটা তুলতেছি। তো একটা জিনিস কি আপুরা ভাইয়েরা, আমি সব সময় চেষ্টা করি আমার মেয়ের পড়াশোনা, তার প্রয়োজনীয় জিনিস যতটা পারি যেন কোনো কমতি না থাকে। আর একটা কথা আমি সব সময় মাইনা চলি, মেয়ের জন্য কিছু কিনলে আম্মুর জন্য কিছু কিনি, কারণ আব্বু আমাদের মাঝে নাই। আজ আম্মুর মুখের হাসিটাও আমাদের কাছে অনেক বড় আর অনেক দায়িত্ব, তাই না? আজ আর সংসারে বড় মেয়ে হওয়ার কারণে অনেক সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কথা নয়, পরিবারের কথাও আমার অনেক আগে ভাবতে হয়। সবার আগে আমি পরিবারের কথাটাই ভাবি। তো এখন সিম নেওয়া শেষ, এখন চলে আসলাম ব্রাক মার্কেটে। ব্রাক মার্কেটে আবার এই কি বলে চোখের ডাক্তারের ওইখানে ঢুকলাম, ঢুকে ওইখানকার কাজ শেষ করলাম। শেষ করে এখন বাসার দিকে যাব। তো আরেকটা ব্রাক মার্কেটের দোতলায় আরেকটা কাজ আছে, সেটাও জরুরি কাজ, ওইটাও করতে হবে। ওইটার জন্য আবার আমাকে সেই দোতলায় উঠতে হবে। তো এটা আবার কালকে সন্ধ্যায় ডেট দিচ্ছে আমাকে, আম্মুকে আর আমার বোনকে নিয়ে যাওয়ার জন্য চোখে ডাক্তারের কাছে। তো আম্মুর চোখে হচ্ছে চোখ দিয়ে পানি পড়ে, আর হচ্ছে আমার বোনের ছেলেটা আর জন্য আম্মু আরও বেশি কান্নাকাটি কইরা কইরা চোখের সমস্যা কইরা ফেলাইছে। তো এখন কালকে ডেট দিচ্ছে, কালকে সন্ধ্যায় বসবে। সমৃতা হসপিটালের একজন চোখের ডাক্তার আছেন, উনি এখানে বসবেন। তো যাই হোক, ভাবলাম যে আম্মুর চোখটা আর আমার বোনের চোখটা দেখাই, তো চশমা মেবি দিবে। তো চলে আসলাম আবার ব্রাকের দোতলায়। ব্রাকের দোতলায় আরেকটা কাজ আছে। তো আমি বললাম না যে আমি যখন বাসা থেকে বের হই তখন 3-4টা কাজ হাতে নিয়ে বের হইতে হয়, এমনিতে তো সময় পাই না বাসা থেকে বের হওয়ার জন্য। তো আবার চলে আসলাম দোতলায়, এখানে আরেকটা কাজ সেরে তারপর হচ্ছে বাসায় যাব। জানেন, বাসা থেকে বের হয়েছি
মনে মনে চিন্তা করতেছি আম্মু আর আমার বোন কি করতেছে। আমি যতক্ষণ বাসায় থাকি আমার বোন মানে ওরে ভালো রাখার চেষ্টা করি। আমি বাসা থেকে বের হইলেই আমার আম্মু আর আমার বোন একসাথে দুইজনেই কান্নাকাটি শুরু করে দেয়। আর হইলো তখন আর রাতের বেলা আমার মাও ঘুমায় না, আমার বোনও ঘুমায় না। তো সারা রাত আমার সজাগ থাকতে হয়। তো আমাদের এখানকার কাজ শেষ, এখন আমরা রিক্সায় উঠবো। ভাগ্যিস বের হয়ে এই রিক্সাটা পায়ে ফেলাইছি, কারণ এই রোডে এই সন্ধ্যার সময় রিক্সা পাওয়া অনেক টাফ। এইখান থেকে রিক্সা আমার কাঁচা বাজার অবধি যায় না। তো দেখেন যত সন্ধ্যা ঘনায় আসছে ততই রাস্তার লাইট, দোকানের লাইটগুলো জ্বলতেছে, আর একদম আকাশটাও অন্ধকার হয়ে গেছে। কি ভাল লাগতেছে না? আরেকটা জিনিস ভুল করে আসছি জানেন, দুধ শেষ হয়ে গেছে, বাসায় আমি দুধটা কিনে দিয়ে আসি নাই। বলেন তো, এখন চিন্তা করতেছে কিভাবে আমার মা আর আমার বোন দুধ খাবে, চা খাবে বলেন তো। খুব টেনশন লাগতেছে। আমি আমার মেয়েকে বারবার বলতেছিলাম যে কি কাজটা করলাম, দুধটা যদি দিয়ে আসতাম কি না তাহলে তো হয়তো। তাড়াহুড়া করে বের হয়ে গেছি, আর এখন তো রাত হয়ে গেছে। তো জানেন, একজন মা যখন বাজারে যায় তখন সে নিজের জন্য খুব কমই চিন্তা করে, তাই না? তার মাথায় শুধু ঘুরে একটা জিনিস, মেয়ের দরকার যেটা সেটা কিনতে হবে, আম্মুর জন্য কিছু কিনতে হবে। এগুলোই তো সবচেয়ে মানে একটা পরিবারের জন্য ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমি হচ্ছি ঘরের বড় মেয়ে। তো আমি সবসময় চাই আমার মা, বোন, ভাই, আমার মেয়ে, তারা সবাই হাসি খুশি থাক। তা আমি চেষ্টা করি যতক্ষণ আমি বাসায় থাকি ততক্ষণ তাদেরকে ভালো রাখার জন্য, তাদের মন ভালো রাখার জন্য অনেক কিছু করি, অনেক কিছু। তো আমার কাছে না এই সন্ধ্যায় বের হয়েছি, অনেক ভাল লাগতেছে রাস্তার হাওয়াটা, তারপর হচ্ছে রিক্সায় ঘোরাটা, খুব ভাল লাগতেছে। তো বাসায় চলে আসলাম। বাসায় আসতেই দেখি আম্মু এরা চা খায় নাই, তো দুধ কিনবো, আবার পর আম্মুকে আমরা সবাই চা খাবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন না পুরো ভাইয়ারা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।